যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে ঘটনা কিন্তু সেটা কি কইলে তা কোরবানির ঈদ ঈদ রে কোরবানির সময় এক কথায় বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে কি করে তোরা কি গরু কিনা নিছ কয় না আমরা ছয় নাম হইছি কত আমার কথা তোরা মনে করছো তা কয় তুই ওদিকে কিছু কইলি না আমরাও কিনলাম না কইলাম না কয় না আমার এক নাম রাখিস তোরা বাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে গেছে পরে বেরিয়ে কয় কি টেহা কয় তোমরা দিলে আমরা লোক কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে কত কুরবানি দিলে দেন টেহা দেন বুঝতাম তো তো টেহা সারা কুরবানি দিব কেমনে আমার টেহা লোক নিয়ে যা ও কই লইয়ে যাবা কই তো তোমরা বাজার যাবো আমি যেতাম না গরু খালি তোমরা এসে আমার খাওয়ার দরকার আছে না আমরা কুরবানি এক নামে কুরবানি না তখন ছয় বেড়া মিল্লা ওটুর সাইডুগুল দিয়ে বইয়া বেডিটারে বাইকে বয়াইছে কুরবানি কিনতো যায় কুরবানি দিয়ে পশু কিনতো কিনানোর আগে বেডিতে তারা কুরবানি দিয়ে লাইতেছে না ছয়জনে মিল্লা এটা সাইডুগুল যে আকিসগিরি ধরাইয়া টানতে আছে ইটার বাট্টাটা আগাইতে আছে বেডিটা বাইক গেল বইয়া রয়েছে কুরবানি তারা ফর্দা করণ হইল ফরজ এই ফর্দা করণ কি তারে কুরবানি দেওয়া হইল ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব তোরা বেটা ফরজ ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেডিটারে বাইক গেল বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি তোরা কি আর কুরবানি তোরা দি ফরজ ছুটে গেছে কতরা হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে লেগেছি তুই লুঙ্গি সিরা ফাগড়ি বান্ধা লেবি তুই তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাড়া রাত গেল বেরিয়ে বইছে আমরা তো লজ্জা সরম নাই তো এই যে ওয়াজও কইতে আসি লাভ কি এই লজ্জা সরম আমরা গেছে গেতো বিদায় লইয়া ছয় বাড়ায় মিল্লা বেরিয়ে বাজার লইয়া গেছে তখন বেড়াইতে তো আর সরম নাই বেড়াইতে সরম থাকলে তো ছয়জন সাইকেলতে ধরলি তোর বইতে পারলো নয় বেড়াইতে তো সরম নেই গরুর তো সরম আছে গরু যখন সরম বলছে না যখন বেডিটারে দেখছে চোখ ফাঁক দিছে কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে খাবার কাছে গেলে টের পাইবে আমি কি চিনিস যেই মাত্র বেডিয়ে সামনের থেকে গুড়ান দিয়া ফিসে গেছে গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস আছে না কোন জিনিস আছে আমরা ইসলামের পক্ষে না নারীর পক্ষে না তোমরা নারীর পক্ষে তোমরা নারীর প্রগতিশীলতার নামে আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ ক্রীড়ার জায়গা খুঁজে পাও না বল গেছে মাঠের উত্তর মাথা ফলাফাইনে চাইয়া দিছো দহিন মাথা ফলাফাইন কি খেলা চাইতে গেছে গেছে দহিন লেগে বল করতে চাই রয়েছে কো বল গেছে এক ফাইলতে চাই রয়েছে আরেক ফাইল এইটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মাঠও নামাই দিলে এই হইল আধুনিকতা এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না ঠিক কিনা বলেন আমরা বলি নারী আধুনিক হবে নারী প্রগতিশীল হবে সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে এর মানে নারীকে উলঙ্গ করে দুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা বাংলার মুসলমান তা হতে দেবে না ঠিক কিনা বলো কোথাও আরেকটা মনে পড়ছে এবার মনে পড়ছে হাই কাকারে দেখতে কই হলে তোমরা ওই লাগে আর হগলবেলা আর আইনা নাই লক্ষণ খারাপ আমিন কয়বা জুড়ে কয় না আমিন এখন যেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়েন না এটা লক্ষণে না কই যদি কইলি আমার টাইম হইলো 9টায় আইনা দিচ্ছেন কয়টা আমার টাইম তো শেষ আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো ফরজ কামার সময় গেছে আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে আর পরে আবার ইফতার খাই কিনে চিকেন কিনতে মাগরিবের আজান কিছু শুনে না টাইম গেছে আমার ফরজ রোজা শেষ মার হাবা বস্তা দিই এটা নিলে তো ওয়াজ করণ যেত না জুড়ে কুমার হাবা এখন ওই যে কথাটা কইতাম লইছিলাম ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতে আছে প্রগতিশীল বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মন রাখো বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করছে আমি তো সব খেয়াল করার লাগে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সব দেখবি তালুকা চলা একটারও মাথার চুল নাই
আমার মাথা তো চুল করে যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী ঐতিহাসিক। আমি অনেক গবেষণা করা আছে, এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিনা, যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইতো না, কারণটা কিটা? অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা। পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি গুটাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তাই এইটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা বিকি যাবে চলছ, এটা বেরিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি ভাই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে করে কইলে কেমন, শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির বুঝাইতে চাই না হতো নিস মাগরিবের পরে হাতাল উঠু কিতা আমার মতো কাছে কাছে ঘুরবা না। শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাখ্যা লইছ কেন? তোরা আতালের ভিতরে ঢুকিস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুসনা চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে, তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসিদ্ধ বেড়াইতে যখন আমার মায়েকে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিনা কম? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তার বার করুন গেলে না, হুজিবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি, নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা? অনেকে আমার এই জিজ্ঞাসা হলো, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে টেবিলে বুর্খা কাউ দেওয়াই নেই। আমরা অনেকেই জিজ্ঞেস, আমি কই হুজুররা যখন বুর্খার দোকান দিছে কি করবো? এটা তো গাঁও কেউ না কেউ তো গাঁও দেওয়ান লাগবো। হুজুররা ঠেয়া পড়া রয়েছে, তোমার বউরে হেবারার জিয়েরে বুর্খা গাঁও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দাইয়া। আরে তোর বউরে যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কিটা বুর্খা গাঁও দেওয়ানে? ঠিক কিনা কম? তোর মায় উদম হইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম হয়ে যাবো। লজ্জা তো তোরে না দরকার। ঠিক কিনা কম? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদা বইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট দিতাম গেছি কেউ তো ঠেহা কি? এই গরুটি ছাগলটি উদা বইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন, আপনি এবার যেন চাইয়া দিচ্ছে মনে হয় লুঙ্গি কিনা দিছে। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। দেশের চ্যাপ্টার রাখবে এবং আমার দেখতে এই হুজুরের চ্যাপ্টার করতে চাইবেন এটা ফিসাও এই সাইয়া সাইয়া ওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, রে কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাজ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইস উঠতে যাই। কি কইতাম আর দুঃখের কথা। দাঁড়া, দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, ওখান বাড়াইব আর আমার আছে 3-4 ঘন্টাও লাগতো ভাড়া বলা। ফজরের আজানও দিয়া লইতো না। জোসেফ উঠেছিলি একবারে নামাজ পড়ে বাবা মালা যা করে কর। আমিন কয়না রে। তো ইয়া মনে আছে রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে সেনাবাহিনী পুরাটা একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন? ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এতানিরে খাওয়াইয়া কি লাভ? রাজা খুব চেতা
খবর দেয় সেনাপতিরা লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে পরে সেনাপতির জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কই গুল্লি নাই? কয় সব আছে। কত তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। আর 1 নম্বরটা কয় 1 নম্বর কারণ হইলো কয় আমরা গ্রামবাসীরা গেরাও দিয়ে লাইছিলাম, সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নেই, বন্দুকও রেডি করে লাইছিলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যায়, এমন সময় চাইয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ডি ম্যাগে ভিজা গেছে। আচ্ছা, ও আরো বন্দুক থাকলে লাভব কিতা গুল্লি ভিজা লাভব নি কোনো অন বিচারে আমরা দুষ্কিতা দুষ্কিতা পারলাম এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নেই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হয়েছে না? ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাই, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, চিল্লানটা দেওয়ানের লগে লগে শহীদ টপ টপ করে পানি পড়তে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কম? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেম ওর উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? এর সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদস মতো লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কিন্তু দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি। কি দুষ? আমরা তো সমস্যা এটাই, খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না, হাতে গোনা কয়জন, কিন্তু খারাপ কি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় নাই। ঠিক কিনা বলো? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ? সবাই কোন আমিন। তে মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া পড়ে। 17টা দিছে, পাড়া 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ ফিরা লাইতেছে নামনের পরে তো হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কোনো ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া,
থামাথামির নাম গন্ধ নাই, ফিসিতে ফোন করছেন হুজুর জন্য গেছে গা। আপনি কি শুরু করছেন? হুজুরকে আরে তোরা যে সিলিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে। আমি যে আল্লাহ গেলা কি নাম তুই তো স্যার ফোন হচ্ছে মাইকসারি না, আমরা যে তোরা যে এই কারবার এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই যান, এর লেগে স্লিপ ধরিও না, দশটা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে করে গেছি কি কই এটা, এই আরেকটা কথা হইলো ওই এটা বোধ হয় জসিম বাইরে দেখে বোঝা যে কথা বেশি বেশি বড় ভক্তি আছে। মার হাবা কয়না রে, একটা রিক্সা চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ সাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায় খাদ্যন যায়। তারপরে গিয়া এই যে দান হুগাইতে আছে, আল্লাহ সাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনেরে ধরান কুদুর গিরুস্তি যেন করে। হাতে রিক্সা টিক্সা চালায় খাইতে বসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানছে সব কইরেও তো করে। দেখো আমার এটা হতো না, সহালে বাড়ি লেগে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে বাইরে দিয়ে গিরুস্তিটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তাই করছে কিন্তু 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটার মধ্যে ইরি দাম লাগাইছে, লাগানোর বালা লাগাইছে, তে আর খেত লাইল গেছে না। তারে মানুষে বাজারও পাই আপনার ঘোড়া তোর লেগে গিরুস্তি, তুই কিতা করছ কারবারটা খেতরা ফেল চাইলে মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে হমারিয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটি যাতে আছে, যা একটা কারবার যাইতে আছে, তা কারে না করছিলাম রে, ঘড়ি দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তে বাইক গিয়া খাইতে গেছে পরে তোমার কইতাম না যে আমার যে গিরুস্তি হইতো না, অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তরবাড়ির চাষারে কইয়েন কালকার সহালে আমি ফিডা বানাই, দুটা ফিডা খাইতো, এবার আর আমার মুখ লাগে আনতে সময় খেতার কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যখন গেলে আর নিরাম লাগতো না, খারাপ কি কেন। এখন হেতে গিয়া সেটা সহালে কইছে চাইয়েন, কয় কু আমরা বাইক আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাই দেন। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রোয়ানা দিয়ে তে করছে কি দেখা এই রাস্তা দিয়া নাই খেত অনেকটা নামছে নাইমা, তার যে ক্ষেত্রে চারিগুলো দেখালি ঘুরে। তা হেবারা কি তার এখন ঘুরোস কে রে, কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো চাচা আসাম না, খেয়াল করে আসাম না এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, এবারে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি ঝুলে যাবো না। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি যা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা তো আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছও। কারবার হয়েছে এইটা লেহাফড়ারে যেই জায়গা নিয়ে আটকাইছি, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিচার নিয়ে এক্সপার্ট হইল। কারণ লেহাফড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিচার নিয়া, তারপরে গিয়া আলু ভর্তা কেমনে বানান লাগে এই বেশি হ্যাঁ, আলু এরকম 4 কোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। আলু কেমনে ভর্তা বানাইব, আচ্ছা এই অসীম্য কারবার আছে কি অসীম্য মনে হয় যেন আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হয়েছে, এই একটা ভাব। কার কইতাবে দুঃখের কথা গজব করে দিচ্ছে। মাইয়া পান্ডা চাদর বানান সিহা, তারপরে ফলা প্যান্ডে ব্যাঙ্গে কেমন লাভ দেয়। আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কি ব্যাঙ্গ হইব বাঁচতে, তো তারে ব্যাঙ্গে কেমনে লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং, এটা কি আমি মানে এরকম পড়বো না পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না এই কারবার।
গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল, ফলাফাইল পড়ার টেবিল উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা। মা বাবা আশা ছেড়ে দিছে, তখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা, তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাওয়াবে, তা তো এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই যাবে। পড়া যে হইতো না, এটা তো সত্য, হে ভিডিও বুঝা পেয়েছে। এলাকা তারা বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুলফুন্ডে উঠলে তারা হয় পুলিশও দিয়ে নেবো, নাহলে আর্মিতে দিয়ে নাহলে বিদেশ পাঠাই দিয়ে। তো মাফে হইলে এসব তারে মাফে বানা ভাইও, কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ। আমি কইতাম না জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ার গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে অপলুক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই না। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসুক। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে, ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এইটাই কেউ ভালো লাগে না, কয় তারা হুজুররা বোঝা ভাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি। এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের, ঠিক কিনা বলো? আমরা তো সভ্যতা শিক্ষা, আমরাও সভ্যতা শিখাও। আমরা সভ্যতা বেড়া, আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যেখানে পারো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকা আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আর সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলো পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি আইসাদে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানর কয়, দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে, এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ ফাইটা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বার হামুদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে? এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই, সবসময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন,
তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না, তখন বড় হয়ে যায়। এটা তখন খারাপ হয়ে যায়, কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইরা দেওয়া যায় না। কথা হইলো টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বাড়ি যায় কিন্তু ডুহান যায় না। কথা ওই রকম, কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে ভিতরে ডুহানোটা কথা অনেক কষ্ট আর ঢুকানো যায় না। এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি, আল্লাহ যেন কবুল করে, সবাই কলা আমিন। বন্ধুগণ, যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, গভীর মনোযোগ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা, আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা বলা। কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। এখন আমরা যারা এখানে আসলাম, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই কথা বললেন, জাহান্নামে না জান্নাতে? বলে আছে তো জায়গা দুইটা, মাঝামাঝি কোনো জায়গা নেই। বলে আমি হুজুর জাহান্নাতও যাইতাম না জাহান্নামেও যাইতাম না, মাইদের সিফারাত ফেরুইতা, এরকম কোনো সিফা জায়গা নাই। হয় জান্নাতে যাওয়ান লাগবো, নাইলে জাহান্নামে যাওয়ান লাগবে, বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন। এটা আপনার ব্যাপার, ওন ডিসিশন, এটা আপনার নিজের সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো, দ্যাটস ওকে, ফাইন। আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যাবো, তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো। আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে। তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আপনি জান্নাতে যেতে চান, আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন। এখন নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন কেন? আপনি ঢাকা যাবেন। কই ঘুমাই গেছেন আপনারা সব? কই যাবেন? দাঁড়াই রয়েছেন কই? নিমসার ওই রাস্তার উত্তর মাথা, উত্তর কান্দাত ফেরি রয়েছেন। তো যাওয়ানোর সময় মাহফিলে একজনকে জিগাই গেছেন, ভাই আমি কিন্তু ডাহা গেলাম, ওই কেমনি কিতা করতাম? কয় সুজা নিমসার যাবেন, নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন না। মানে হ্যাঁ তো তারা দিয়েছে উত্তর সাইড, কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইছে না। কারণ এবার করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে, বাস এটা কি ডাহা না সিটাকা? এখন বাস গেছে ফেনি, বাস গেছে গো ফেনি গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেয়। কয় সিটাকাঙ্কের ভাড়া কত? ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? কয় আমি তো ডাহা যান। কয়টা তো ফেনি আইয়া পড়ছে, কই না নিলে ফেনি, নিন্না নিলে ফেনি করে তো লাভ হইতো না। আপনি তো উঠতে গেছেন আপনার সিটাগাঙ্গের বাস। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছে। কর্মধারা আদম আলাইহিস সালাম থেকে, মাইকটা আগে ভালো ছিল, মাইকটা আগের জায়গায় নাও, বা এই ক্রমধারায় মানুষগুলো এই বংশ পরম্পরা নবীদের সিলসিলা, ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিধ্বনিত, ওটা বন্ধ করো, ওই যে বাইরের আওয়াজ, এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোন আমিন। এই ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীজি শেষ নবী, তারপরে আর নবী নাই। মানুষ তো আসবে একেবারে কিয়ামত পর্যন্ত। এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে? নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন, বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসেরা তারা দ্বীনের দায়িত্ব পালন করবে। আফসোস কি জানেন, আমারে অনেকেই জিজ্ঞেস করে, হুজুর এই যে গত সরকার, পতিত সরকার পতন হলো, কারণটা কি? আমি বলি আমার কাছে 101টা কারণ আছে। কয়টা? সবাই কথা বলে, কয়টা? আমার কাছে 101টা কারণ আছে গত সরকার কেন পতন হয়েছে। আমি 101টা কারণ বলতে পারবো। এর ভিতরে এখন একটা কই, হ্যাঁ শুধু একটা কই, খালি জিগা আমার কি দোষ, আমার কি দোষ? একটা দোষ না কইলে তো যে দোষ করে তো আর বুঝে না। এখন তো এই বুঝন, ছিল বসুন, এই একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ। সহজ করে কইতেছি, গভীর মনোযোগের সাথে শুনবেন। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। দেশের চ্যাপ্টার রাখবে এবং আবার দেখতে এই হুজুরের চ্যাপ্টার কুতুলছে সেই দেখ এটা ফিসাও এই সাইয়া সাইয়া ওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, এই কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাজ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইস উঠতে যাই। কি কইতাম আর দুঃখের কথা। দাঁড়া, দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক, জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, এখন বাড়াইব আর আমার আছে 3-4 ঘন্টাও লাগতো ভাড়া বলা। ফজর আজানো দিয়া বেতো জসিম ভাই উঠে আসিনি, একবারে নামাজ পড়ি বারো মালা যা করে করে। আমিন কয় না রে। তো ইয়া মনে আছে রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে সেনাবাহিনী পুরাটা, একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন, ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এটা নিরে খাওয়াইয়া কি লাভ। রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরা লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে।
হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলবো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। আর 1 নম্বরটা কয় 1 নম্বর কারণ হইলো আমরা গ্রামবাসীরা গেরাও দিয়ে ইসলাম সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নেই, বন্দুকও রেডি করে ইসলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যায়, এমন সময় চাইয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ডি ম্যাগে ভিজা গেছে। আচ্ছা, ও আরো বন্দুক থাকলে লাভবো কিতা, গুল্লি ভিজা লাভবো নি কোনো বিচারে আমরা দুষ্কিতা বিচারা পারলাম এই কইয়া দিতে আস। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নেই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হয়েছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাই, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছি, চিল্লামটা দেওয়ানের লগে লগে শহীদ টপ টপ করে পানি পড়তে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেমের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেইজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেইজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? এর সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদস মতো লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। কিন্তু দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ? ঠিক কিনা কও? সব নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4টা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়। তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারে নিয়ে যাবেন না, আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে এলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকু বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা কোন? জান্নাতে যেতে চাই। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না। আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন না, এটা আমি জানি না। আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন,
আর এখন স্লোগান দিয়া যে সকলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন স্যার, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কিও আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া করতেছেন, আল্লাহ গোসল যেন হইয়া যাইগা, গোসল যেন হইয়া যাইগা। আরেকবার দোয়া হইল দশ ফাড়ি তমস্তা গোসলের বকুল, তুই হুকনার বিদ্যে বইয়া থাকি। আপনি হুকনার বিদ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যাইগা, দোয়া ফলটা কাম হইতো না, তো ফানির তেমন লাগতো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা। আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছি। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। তারে জাতা দিয়া বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা বাইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান
জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। 1 নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি 1 নম্বর শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, তা আমরা একটু আল্লাহর জিগাই না। আল্লাহ আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি দেব? ফললে কি হইব, না ফললে কি হইব? মনে করেন ফললাম আর কি, তুই কি হইব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। আবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হলো 2টা জিনিস। 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা! কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবা হুজুরের লোকে স্বীকার করছিল, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা। যে আপনারা লগের তেতে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেতে উঠতে যে গেতেছে তার আহল কম তো, আপনার যে মাহফিল হয়ে গেল নয়। আর আপনার তো আহল বালা, আপনি তো বুঝছেন যে মাহফিল তো উঠন যায় না। তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুদুর, তো দোকান একটা সারি। আমরা তো সমস্যা এটাই, খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না, হাতে গোনা কয়জন, কিন্তু খারাপ কি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ? সবাই কোন আমিন? মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া পড়ে। 17টা দিছে, পাড়া 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ ফিরা লাইতেছে না মনের পরে তো হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কিন্তু ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামির নাম গন্ধ নাই, ফিসিতে ফোন করছেন হুজুর জন্য গেছে। আপনি কি শুরু করছেন? হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে।
আমি তো আল্লাহ গেলা কি মানলো তুই তো স্যার ফটো হচ্ছে মাইকসারি না আমরা যে তোর এই কারবার এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই জানেন লেগে স্লিপ ধরিও না দশটা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে করে গেছে কি কই এইটা। এই আরেকটা কথা হলো ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোঝা যে কথা বেশি বেশি বড় পড়তে আছে। মার হাবা কয় না রে, একটা রিক্সা চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায় খাদ্যন যায়। তারপরে গিয়া এই যে দান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যাইও আমরা তাইনের ধরান কুদুর গিরুস্তি যেন করে। হাতে রিক্সা দিকে চালাইয়া খাইতে বসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানছে সব কইরেও তো করে। দেখো আমার দিয়ে হতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে মাইদি দিয়ে গিরুস্তিটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে ত্যাগ করছে কিন্তু 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটার মধ্যে ইলি ধান লাগাইছে। লাগানোর বেলা লাগাইছে তার খেত লাইল গেছে না, তারে মানুষে বাজারও পাই আপনার ঘোড়া তোর লাগে গিরুস্তি তুই কিতা করছ, কারবারটা খেতরা ফেল চাইলে মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে হমারিয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটি জাগতে আছে, যা একটা কারবার চাইতে আছে, তা কারে না করছিলাম রে, ঘড়ি দিয়ে বুঝাইতাম পারছি না, কফল এই দিয়ে হইব। তে বাদ গিয়া খাইতে গেছে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গিরুস্তি হইতো না। অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। তো এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তরবাড়ির চাষারে কইয়েন কালকার সহালে আমি ফিডা বানাই, দুটা ফিডা খাইতো। এবার আর আমার মুখ লাগে আনতে সময় খেতার কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যখন গেলে আর নিরাম লাগতো না, খারাপ ঠিক না। এখন হেতে গিয়া সেটা সহালে কিছু চাইয়েন হয় কু আমরা বাইক আপনারা বউয়ে ফিডা বানাইছে, কিছু দুইটা ফিডা খাইবেন। কারে তা আগে বলি না, আচ্ছা চল। এখন রোয়ানা দিয়ে তে করছে কি দেখা এই রাস্তা দিয়া নাই খেত কোনো ইচ্ছা নামছে নাই না, তার যে ক্ষেত্রে চারিগুলো দেখালি ঘুরে। তা হেবারে কি তার এখন ঘুরস কে রে, কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো চাচা আসান না, খেয়াল করে আসান না এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, এবারে তো করবো মুখ লাগাইবো তো ঘাসটি ঝুলে যাবো না। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি যা কেমনে ঘাসটি লাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছ কারবার হয়েছে এইটা। নাউজুবিল্লাহ কইতা না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই করে আমিন। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব? এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবে। আর নামাজ কায়েম কারে কর? ফরজের জায়গায় ফরজ, এটির কয় আহকাম আরকান। এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, মিলে কত হইছ? এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি একটা ছুটটা যায় নামাজ হইব নি? এই 13টা ফরজ হলো ঘরের কোনাইলা ফালার মতো। মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো উপরে লইয়া পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা হয়ে গেলে গা এই ঘরটাটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো। এটি কোনো মাইদের ফালাটা যেটার লোকে জানালা লাগাইবা, দরজা লাগাইবা, এই 13টা রয়েছে নামাজটা খেয়ে রয়েছে। এইটারে ঠিক মতো রাহন, এইটারে কয় এই নামাজের আহকাম আরকান 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হলে ফরজ গোসল করন, অজুর কাম লাগলে অজু করন, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করন, এটা হলো 1 নম্বর। এই জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ।
তাই নামাজ হইল জান্নাতের চাবি, আর অজু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই অজু গোসল এটি ফরজলি করার লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে, ওখানে তো গজব করে দিছিল, লেহাপড়ারে যেই জায়গা নিয়ে আটকাইছি, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিচার নিয়ে এক্সপার্ট হইল। কারণ লেহাপড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিচার নিয়া, তারপরে গিয়া আলু ভর্তা কেমনে বানান লাগে এই বেশি হ্যাঁ, আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। আলু কেন্দ্রের ভর্তা বানাইব। আচ্ছা এই অসীম কারবার আসেনি অসীমরা মনে হয় যেন আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হয়েছে, এই একটা ভাব। কার কইতাবে দুঃখের কথা, গজব করে দিচ্ছে। মাইয়া পান্ডা চাদর বানান সিহা, তারপরে ফলা প্যান্ডের ব্যাঙ্গে কেমন লাভ দেয়। আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকার থেকে ব্যাঙ্গ হইব বাঁচতে, তো তারে ব্যাঙ্গে কেমন লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং, এটা কি আমি মানে এরকম পড়বো না পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাইল পড়ার টেবিলতে উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাবা আশা ছেড়ে দিছে। তখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাওয়াবে, তা তো এই বই দিয়ে কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই যাবে। পড়া যে হইতো না এটা তো সত্য, হে ভিডিও বুঝা লাগছে। আর লেগে তারা বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তাদের ডিম খাওয়ায়, শরীরটা ফুলফুলে উঠলে তারা হয় পুলিশও দিয়ে বলে হইলে আর্মিতে দিয়ে নাহলে বিদেশ পাঠাই দিয়ে, তো মাফে হইলে এসব তাদের মাফে বানায়। ভাইও কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ, আমি কইতাম না জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ার গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে অপলুক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করো, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে, ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এইটাই কেউ ভালো লাগে না, কয় তারা হুজুররা বোঝা মাইয়া ফান্ডের লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি। এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের, ঠিক কিনা বলো? আমরার তো সভ্যতা শিক্ষা, আমরারও সভ্যতা শিখাও। আমরার তো সভ্যতা বেড়া, আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যেখানে পারো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেরা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকা হবে। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আর সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দ্বীনের আলো পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইল সব, ভদ্রতা শিখাইল মুসলমান, সভ্যতা শিখাইল মুসলমান,
নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১,৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ, 3 নম্বরে নারী জাতি। এই 3টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয়, আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিনা? ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেন, বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত সভ্যতা দেখো, যত ভদ্রতা দেখো, একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতালে এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না। একটা পুরুষ, একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ, সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গুল্লে গুল্লে ফুটে গেছে, আর বেড়া রাতে আর সূর্য ইয়াকে রুচি আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমন। নারীদের চামড়াটা কমনীয়, এটা নরম, এটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয়, দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেকদিন বেহুশ হইবে, ফলাফাইন একটা হয় না। হইনি রে, এটা ঠেডি দিয়ে খেয়ে উঠে হেতালি। আমি আরে হেতালি ফোনে এটা দেখো, তোরা 2-3 জন ফুর্তি ফেরোচ্ছা কইছি না হুজুর, আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে যেতে পারে, এমনি কোনো বেরিয়ে বাসের সাথে তুললে দেওয়া যেত না। দেওয়া যাবো? কিন্তু একদল অসভ্য বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ নিয়েছে। খেয়াল করেন সিহন কথা, তারে বোয়া বেগলারে বোয়া জাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো? আমিন ক জুড়ে আর্জুন নাই জুড়ে শরীরটা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন। এতক্ষণে খুব দূর আওয়াজ হচ্ছে। আর্জেন্টিনা বসো, তাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে। এটা আর্জেন্টিনার কাবিক ফুল লুকেছে, ব্রাজিল তো আইসে বিশালে পাইবি। হ্যাঁ আমিন কম জোরে কম। ওই যে কথাটা বলতেছিলাম, নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে ভেতরে ছায়াতে, পুরুষ করবে রোদে। আমরা বেড়াইতে যেন আলু তুলতে পারে, বেড়াইতে যেন লচ্ছই সিরান্ত পারে খেতেতে, বেড়িতে দ্বারা এটি সম্ভব না। বেড়াইতে যেন নিমসার বাজারও যাতাযাতি করে আলু বেচাইয়ে বেড়িতে বাজারও গেলে বাঁচত না। যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে, ঘটনা কিন্তু সেটা কি কইলে তা কোরবানির ঈদ, ঈদ রে কোরবানির সময় এক কথায় বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে। ঠিক আছে, তোরা কি গরু কিনা নিছ? কয় না, আমরা ছয় নাম হইছি। কয় তো আমার কথা তোরা মনে করছো? তা কয় তুই ওদি কিছু কইলি না, আমরাও কিনলাম না, কইলাম না। কয় না, আমার এক নাম রাখিস। তোরা বাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস। মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে, গেছে পরে বেরিয়ে কয় কি টেহা? কয় তোমরা দিলে আমরা লোক কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে। কয় তো কুরবানি দিলে দেন টেহা দেন বুঝতাম তো, তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনি? আমার টেহা লোক নিয়ে যা, ও কই লইয়ে যাবা? কই তো তোমরা বাজার যাবো, আমি যেতাম না। গরু খালি তোমরা এসে আমার খাওয়ার দরকার আছে না? আমরা কুরবানি এক নামে কুরবানি না। এখন ছয় বেড়া মিল্লা ওটুর সাইডুগুল দিয়ে বইয়া বেডিটারে বাইকে বয়াইছি। কুরবানি কিন্তু যায়, কুরবানি দিয়ে পশু কিন্তু কিনানোর আগে বেডিতে তারা কুরবানি দিয়ে লাইতেছে না। ছয়জনে মিল্লা এটা সাইডুগুল যে আকিসগিরি ধরাইয়া টানতে আছে, ইটার বাটাটা আগাইতে আছে, বেডিটা বাইক গেল বইয়া রয়েছে কুরবানি। তারা ফর্দা করণ হইল ফরজ। এই ফর্দা করণ কি তারে কুরবানি দেওয়া হইল ওয়াজিব।
কুরবানি দেওয়া কি ওয়াজিব। তোরা বেটা ফড়া ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেড়িটারে বাদ গেল বইয়া যে চারিকুল দিয়ে বইলি, তোরা কি আর কুরবানি? তোরা কি ফরজ ছুটে গেছে কা তোরা? হ্যাঁ, তুই তো ফাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে, লেগেছি তুই লুঙ্গি সিরা ফাগড়ি বান্ধা লেবি তুই তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাড়া বাদ গেল বেড়িরে বইছে। আমরা তো লজ্জা শরম নাই তো, এই যে ওয়াজও কইতে আসি লাভ কি? এই লজ্জা শরম আমরা গেছে গা তো বিদায় লইয়া ছয় বেড়াই মিল্লা বেড়িরে বাজার লইয়া গেছে। তখন বেড়াইতে তো আর সরম নাই, বেড়াইতে সরম থাকলে তো ছয়জন চারিকুলতে ধরলি তোর বইতে পারলো নয়। বেড়াইতে তো সরম নেই, গরুর তো সরম আছে, গরু তখন সরম বলছে না। যখন বেডিটারে দেখছে চোখ ফাঁক দিচ্ছে কায়রা, বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না। গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে খাবার কাছে গেলে ফের ফাইবা আমি কি চিনিস। যেই মাত্র বেডিয়ে সামনের থেকে গুড়ান দিয়া ফিসে গেছে, গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাঠির লোকে খালো না। লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস আছে না, কোন জিনিস আছে? আমরা ইসলামের পক্ষে না, নারীর পক্ষে না। তোমরা নারীর পক্ষে, তোমরা নারীর প্রগতিশীলতার নামে, আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ, ক্রীড়ার জায়গা খুঁজে পাও না। না বল গেছে মাঠের উত্তর মাথা ফলাফাইনে চাইয়া দিছো দহিন মাথা, ফলাফাইন কি খেলা চাইতে গেছে গেছে দহিন লেগে বল করতে চাইয়া দিছো কো, বল গেছে এক ফাইলতে চাইয়া দিছে আরেক ফাইল। এইটি কইলে কই হুজুর আধুনিকতা পছন্দ করে না, তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মাঠও নামাই দিলে এটা হইল আধুনিকতা। এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? আমরা বলি নারী আধুনিক হবে, নারী প্রগতিশীল হবে, সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে। এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা, বাংলার মুসলমান তা হতে দেবে না, ঠিক কিনা বলো? কত আরেকটা মনে পড়ছে, এবার মনে পড়ছে হাই কাকারে দেখতে কই হলে তোমরে ওই এলাই আর হগলবেলা আর আইনা নাই, লক্ষণ খারাপ। আমিন কয় না, জুড়ে কয় না আমিন। এখন যেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়েন না, এটা কইয়েন না, এটা লক্ষণে না কই যদি কইলি আমার টাইম হইল 9টায়, আইনা দিচ্ছেন কয়টা? আমার টাইম তো শেষ। আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো, ফরজ কামার সময় গেছে। আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে, সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে, আর পরে আবার ইফতার খাই কিনে চিকেন কিনতে মাগরিবের আজান কিছু শুনে না, টাইম গেছে আমার ফরজ রোজা শেষ। মার হাবা কষ্ট দিই এটা নিলে তো ওয়াজ করন যেত না, যেরকম আর হাবা। এখন ওই যে কথাটা কইতাম লইছিলাম, ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মন রাখো, বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করছে, আমি তো সব খেয়াল করার লাগে। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সব দেখবি তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল করে যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী ঐতিহাসিক। আমি অনেক গবেষণা করা আছে, এই বুদ্ধির লোকের চুলের তো শত্রুতা কিনা, যে বুদ্ধি থাকলে চুল থাহন যেত না, কারণটা কিটা? অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু না। পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তাই এইটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা বিকি যাবে শুনছ, এটা বেরিয়েটার পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি ভাই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে পড়ে, কইলে কেমন শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির বুঝাইতেছে দেখো তো নিশ মাগরিবের পরে হাতাল উঠু কিতা আমরা মতো কাছে কাছে ঘুরবা না। শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাক কলেজ কেন, তোরা আতালের ভিতরে ঢুকিস কি, তোরা রাস্তায় আটবি ঘুরবি, বাতাস খাইবি, জুসনা চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়।
এই কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মায়েকে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হয়। ঠিক কিনা কম? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তার বার করুন গেলে না, উজিবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি, নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা? অনেকে আমার এই জিজ্ঞাসা হলো, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে টেবিলে বুর্খা খাও দেওয়াই নেই। আমার অনেকেই জিজ্ঞেস, আমি কই হুজুররা যখন বুর্খার দোকান দিছে কি করবো? এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেয়া পড়া রয়েছে, তোমার বউরে হেবাডার জিয়ে রে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দেখাইয়া দাইয়া। আরে তোর বউরে যদি তুই দম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়ানে? ঠিক কিনা কম? তোর মায় উদম হইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম হয়ে যাবো। লজ্জা তো তোরে না দরকার। ঠিক কিনা কম? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদম হইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট দিতাম বেশি কেউ তো ঠেহা কি? এই গরুটি ছাগলটি উদম হইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন, আপনি আপনার জন্য চাইয়া দিচ্ছে মনে হয় লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষণ। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই ১৫০০ এই ১৭৫৭ সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা করে, সেটা তারা ইংরেজি লিখছে, ইংরেজিকে বড় বড় চাকরি তারা লিয়ে লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে কই ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফলাফেন্ডে আরাম হয়ে ফাতাইয়া বইয়া রয়েছে। এইটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকের কথা কইতে পারছে না, আমরা এটা মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা কইরা, সেটা আমরা রূপে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসী, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দের স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত। ঠিক কিরকম? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেড়া সরকার বদল হয়েছে, আমরা দেশ তোরারে তো চলে দেবে। আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করাম। আমরা কেন আমরা কামলাকে পানি গরম ভাত পানি দিয়ে খাই, তোর সমস্যা। আমরা কাম লাগলে গরম ভাত পানি ডাইলা খায়া, পানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে পানি দিয়ে খাই, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না হলো, তুই কাজ দেশ কি হাতে? আমরা দেশে সর্দি ল না, হাতে না সর্দি ল। বোঝা গেল কুসকুস কালা হয়, বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না। ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানদের দেশ, আমরা ৯২% মুসলমান, আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রইব, আরেকটা রইব। আমরা যা মনে করে তা করা। জামাই বল ফিটি লাগছে, তুমি মাই দিতে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হাতারা ফিটে লাগছে, হাতারা তো কোথাও একখানে উঠতে থাকবো।
তা আমরা ফিটাফিটি করা আমরা আবার এখনো মিলজিল করে থাক যখন দেখান যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে তখন তো আমরা এবার তারা শাসন করে বুহলাম না, তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াই না, কিন্তু এর আগে করা ফাতলা ফাতলা সিহুন জিগুলো দিয়ে ফাতফাত করে খিস্টই বলো তার তো শয়তানি করছে, তো চাউল চুরি করে আইসক্রিম খেয়েছে, তারা ফাতলা ফাতলা করে ফিটা না দিলে কিছু সুন্দর করে এটা কদিন পরে আবার এটা করবো। এইটার লাগিয়ে তো কিছু শাসন লাগে। আমরা শাসন করতাম নিলে তোমরা এত জ্বলে কেন? তোমরা কি লাইলি মজদুর হইছ? লাইলিরে ফিটা দিলে মজদুর সঙ্গে দাগ পরে, আমরা দেশে সরকার বদল হইলে তোমরা কান্দা ছুটটা যে গায়ে কারবার কেইটা ফলাফলের মতো ডর দেহ ফেস দিত না, ওরকম দিত না। ওই যে আগে শুরু থাকবে তোর আব্বাই লজেন কিনলে ফলাফলে কত কত লজেন দিচ্ছে, কিন্তু লজেন দিই আমি যা তোর আব্বা কিনা দিছে কত হইলে খেলাপ করতাম না, লজেন না দিলে খারাপ করতো না। আমরা তারারে দিলে ফেস দিত না, কদিন পরে ডর দেয় ফেস দিতাম না, তারপরে গিয়ে রোন দিতাম না, কাঁচামরিচ দিতাম না। বেড়া কার লগে কথা কস, কিতা বুঝা কথা কস, একটা হিসাব করে কথা কম লাগে না? তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। বছরের 6 মাস শীত 6 মাস গরম, তুই 12 মাস শীত মনে করিয়া ফিটা খেতেছ। বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় একরকম যায় না। সুতরাং মনে রাখবা, তোমরা আমাদের ফেসদের হুমকি দাও, ফেস দিতা না, মনে নাই একবার? মনে নাই তোমরা যখন কইস্তা কুরবানির সময় গরু দিতা না? আমার বাড়ি জসিম ভাইয়ের বাড়ি, আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি, আমরা বলছি ঠিক আছে যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করলো, ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে। ঠিক নি রে? খালি তোরার লেগা ফারলাম না রে, তোরা খালি সাহস করলো বইয়ে বইয়ে আড্ডা হিংস, যেই টাইমটা আড্ডা দেস এই টাইমটা করে ফেজের সারা নিমসার টাইমটা সিফা সারা লাগাই রাখলে তো কারবারটা করতে চাই। আমরার ফেস যদি আমার সারে, আমি যদি ফেস কিনম না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনম না লাগে, জসিম ভাই যদি ফেস কিনম না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস লইয়া বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেজার কিনে গেলাম, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তারা আমরা ভাগ না দাও? কারণ আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি তোরা কাটা তারের বলে দিয়া আগে টেহানেস এরপরে আনারস ফারাস, আগে টেহানেস এরপরে আনারস ফারাস। তোরা যখন খাইতে পারো তো দেখে বুঝতে দেবো বা, তখন আমরা টেহানিয়া কোনো মতে তোরা বাচ্চ। যখন আমরা কইছি আর খাইতাম না, তোরার কি অবস্থা যাইতেছে তার খাইতেছি না, মনে করছো? সিনলামটা থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের ফানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের ফানি আমাদের দেখে লাইছি না তোমরা? সিনলামটা থামাইবা কামড় দিয়া, সোহের ফানি থামাইবা কি দিয়া? অহন যে আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই গো, হুশ নাই, খালো হালান ছাড়া উপায় নাই। ঠিক কিনা কম? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগান, 1 কেল করে রৌন লাগান, কয়টা কাঁচামরিচ লাগান, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখে। দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটার মধ্যে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে লজ্জা পারছেন না? হ্যাঁ, তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেরা ওই যে আব্বা যে ফেস করছে শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস মেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচটা ফাইটা দিয়া, ধন্যবাদ সিটা দিও রে। সুরা একটা অরুরি ডাক দিয়ে থাকে না রেখা না, ঠিক কিনা কও? আমরা করি না দেখে রেখে আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রোহন করতো, আমরা গম খেত লড়াইতাম দিয়া, ফসলের আগে দিয়া কত মেহনত করছি বেড়া। এখন ফেসও নাই, হরৌনও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও। বাংলার মাটি এমন মাটি, কোথা দিয়ে লাগাইলে ওই থাকে। আজ যা লাউ দানাটা লাগাও, কালকে গিয়ে দেখবো 2টা পাতা ছেড়ে দিছে, পরশু গিয়ে দেখবো বাইকি আছে, তরশু গিয়ে দেখবো ফুল ফুটতে রয়েছে, এরপরের দিন দেখবো লাউ ধরে রয়েছে। লাউয়ের আঁকা ঢোকা লাউ খা, একবারে ডুবডুবি বাজা দিয়ে হয় না কেমনে কুতুর চাইয়া থাকে। বাংলাদেশে হয় না কেমনে? আমরা ওখান থেকে ফেস করা সবাই রাজি নি। আমি মুন্সিগঞ্জ মাহফিলে গিয়ে কই আইছি, যারা বড় খেত আলু করো 1 কেল ফেস করো, 1 কেল রোল করো,
ডিজারটা নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ানো লাগতো না। তুমি খালি বাজারও যাইবা না, তো এসার তুমি বাজারও যেতে পারতো না ফেজের লেগিয়া। তুমি গৃহস্থী করে ফেস রোল করলে কিন্তু কি হয়, তাহলে ফেস করবা, রোল করবা। সবাই একমত? ধন্যবাদ লাগাইবেন। এই যে গাতাগুটি দিয়ে আছে বাড়ির সিফা সাফাত, এটির আরো 2টা লেবার রেখা কুবাইয়া এখনো করে তেলাফিয়া হালাই রাখবেন। আর তেলাফিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝে না, ওইতে এথারে ওইতে এথারে, ঠিক কিনা কম? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রোল করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজের লেখা রাখা বলে, যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজের লেখা রাখো, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেইটা, সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস দিয়ান। আমরা বলবো নিহি খায়েন গিয়া শহীদ তোলে, ঠিক কিনা কম? বেড়ায় বাংলার মুসলমান ফাড়ে না গীতারে, আরে ফাড়ে না গীতা। আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কম? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা ইংরেজ রাজ বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান, হিন্দুস্তান, আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি, ঠিক কিনা বলো? সবাই পড়ে না? আমি শেষ করে দিচ্ছি। যেইতে মরারে ডরায় না, তারে বন্দুকের গুলি যে এলাপ আছে। আমরা ফলাফল মরারে ডরায় না। আর নইলে আবু সাইদে সিনা টান টান করে ফেলে দিয়েছে। পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিড না, সব তার বুঝে, ঠিক কিনা কম? তো যেই ফলাফল বুহ গুলি নিতে শিখছে, এই ফলাফলটা ডর দাও কিতা। উদাহরণটা কইয়ে এলাই, সবসময় এই একটা উদাহরণ দেই যে গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। তার ভিতরে বিড়ি আইয়ার যায়, তেল পায় না, গাঞ্জা খাইয়া ভিতরে কর হারাই দিছে। সুতরাং মরুন্না বেড়ারে ফেজের ডর দেখাইও না, ঠিক কিনা কম? যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি, পীর সাহেব হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, নেতা হোক আর কর্মী হোক, নেতার লাবার মুচি হোক, আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব, দেশ দেব না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ। এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে। সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম, নির্যাতন, নিপীড়ন হবে। এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোনারের পাখিগুলোকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো, হামলা হবে, জাল জনক নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা সবসময় মনে রাখবেন, আমরা একই ঘরানার মানুষ, এক জায়গার মানুষ। একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয়, তাকে থামাইয়া আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না। জসিম ভাই আসছে, আমি দেখছি, আমার নিয়ত আছে তো ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো, কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত দুই তিনটা কথা বলছেন, এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না, এটা আবিদপুরের মাহফিলের সাথে যায় না। আপনি মনে মনে তওবা করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আর নয়তোবা আপনার ধ্বংস আপনার আসবে, এখানে কারো কোনো হাত নাই, ঠিক কিনা কম। আর এই মাহফিলটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এখানে ফুরফুরের হুজুরের মাহফিল, এটা সারসিনার হুজুরের মাহফিল, এটা জৈনপুরের হুজুরের মাহফিল, এটা সোনাকান্দার হুজুরের মাহফিল, এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল, এই মাহফিল বাতেন সাহ হুজুরের মাহফিল, এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল। সুতরাং এমন কোনো আল্লাহর ওলি নাই যাদের পা এখানে পড়ে নাই। সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায়, এটা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সবাই পড়ে না আমিন। সবাই মোহাম্মতের সাথে বসেন, আমি কাউকে উঠতে বলি না, একটা লোক উঠবেন না। এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার প্রিয় ভাই, আমার এলাকার সন্তান জনাব হাজী জসিমউদ্দিন। এক ফোনটা দাও। সবাই বসান, আমি উঠতে বলি নাই তো। জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা। আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে
নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصابه صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصابه صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء النار رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ বরিচংয়ের উল্লেখযোগ্য একটি গ্রাম যে গ্রামটির নাম আবিদপুর সে আবিদপুরে ৭৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানানো দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আসার বসার
কিছু কথা শোনার সুযোগ করে দিল। হৃদয়ের সত্য কোন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরতুল আল্লাহ আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিক আল কুরাইশি জনপুর, আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, জৈনপুরের খানদানের আরেক সিংহ পুরুষ, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ভারত উপমহাদেশের অন্যতম একজন আলেম দ্বীন ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী, আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন যিনি আসরের পরে আলোচনা করে এখনও বসে আছেন, আমার প্রিয় ভাই, বাংলাদেশের সারা জাগানো বক্তা হজরত মৌলানা আবুল কাশেম সরকার উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, আমার এলাকার সন্তান, আমার পাশের গ্রাম জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জসিম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, আমার পূর্বেও আমার পরেও রাত ভোর যারা আলোচনা করবেন, সেই সমস্ত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর সামনে যদি একটু জায়গা ফাঁকা থাকে, আপনি একটু জায়গাটা যদি থাকে, এই যে ভাই কথা বললাম না, যদি কারোর সামনে ফাঁকা জায়গা থেকে একটু আগাতে, যদি মনে করেন যে জায়গা আছে তাহলে একটু আগাইতে পারেন, না থাকলে বলার দরকার নাই, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আপনি যদি জায়গা রাইখাও বলেন নাই, এটা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমি বলছি যদি থাকে আপনি একটু আগাইয়া বসেন, তাইলে এমনি তো লোকজন মাশাআল্লাহ অনেক বেশি হয়ে গেছে। লোকজন আমি মনে করছিলাম যে আপনারা সবাই চলে যাবেন, আব্বাসী সাহেব হুজুর চলে গেলে কিছু লোক কমলে যারা এতক্ষণ দাঁড়াই আছেন তারা বইতে পারল, এটা একটা সুবিধা ছিল। আপনারা যে জিনফেটটা বইয়া রয়েছে এটা তো খারাপ, এটা বদলাইয়া জায়গা দেওয়ার লাগে না অন্য করে। আপনারা তো যেমনি চুন দিয়া দাগ দিয়া লইছেন, আমি এই 5টার লোকে বয়াম তুলনো তো মুশকিল, কারবার বিপদ, সাংঘাতিক সমস্যা। আল্লাহ যেন কবুল করে সবাই করে না। আমি সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই, কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন? আলোচনা শোনাশোনি আপনার আমার চেয়ে থেকে আপনার বেশি মায়া ওনার জন্য? এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আর ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি, তো আমরা বুঝি, তো মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিয়েছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন, আমি তো বুঝি। তো উনি বসো, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনলে সময় পাইনি, ওয়াজ শুনো, লাস্টে দিয়া কথা বলবো, সবাই পড়ে না আমি না, আমরা বুঝি ভাই। এগুলা বেশি দেখাইতে যাবে না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, মাহফিল হবে না মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে?
এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হইলো? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না, এই লোকটাকে আনেন? আপনি জানেন কে বলছে? একটু খবর নেই। কে বলছে মাহফিল হবে না, তারা নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি। আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না, ওকে নিয়ে আসেন স্টেজে।